হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা 60 ভোল্টের ইজি বাইকের চার্জার। তো এই চার্জারটিতে আপনারা কিভাবে রেগুলেটর সিস্টেম করবেন সেই সিস্টেমটা আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো আপনারা অনেক সময় রেগুলেটর সিস্টেম করতে গিয়ে হাঁপিয়ে যান, সমস্যায় পড়েন। তো দেখতে থাকুন আমি কিভাবে রেগুলেটরটি সেট করি। তো দেখেন, এটা হচ্ছে একটা রেগুলেটর। এই রেগুলেটরের কয়েকটা চেম্বার আছে। দেখেন, কয়েকটা চেম্বার আছে, এরই ভিতরতে একটা ফেজ লাইন আছে, চাবির একটা অন অফের ফেজ লাইন। তো ফেজ লাইনটা দেখেন, এটা হচ্ছে ফেজ লাইন। ফেজ লাইনের লুপটা কিন্তু একটু লম্বা থাকে। এই যে লম্বা লুপটা হচ্ছে টোটালে আপনি ডিরেক্টলি এখানে ফেজ লাইনটা ঢুকিয়ে দিবেন। দেখেন এখানে যে ফেজ লাইনটা, এই ফেজ লাইনটা আপনি সরাসরি এই চাবিতে ঢুকিয়ে দিবেন। এইখানে দেওয়ার পরে আপনি 1 নম্বর পিন, এটাকে 1 নম্বর পিন ধরবেন। এটাকে এক নম্বর পিন ধরে এটাকে বাদ দিবেন। দেওয়ার পরে আপনি পরের পিন দিয়ে আপনি তারটা লাগানো শুরু করবেন পরের পিনে। তার মানে আপনি এইটাই 1 নম্বর ধরবেন, একটা বাদ দিয়ে এটা 1 নম্বর ধরবেন। তো এখানে 1 নম্বর আছে কোথায়? এখানে 1 নম্বর আছে এইটে সিঙ্গেল তার। দেখেন এটা সিঙ্গেল তার 1 নম্বর। তো এই 1 নম্বর তারটি আপনি সরাসরি এইখানে জয়েন করে দিবেন। এইখানে সরাসরি জয়েন করে দিবেন। পরের থেকে আসবে 2 নম্বর, যে 2 নম্বরটা আছে এটা হচ্ছে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। এইভাবে আপনি সিরিয়াল বাই চলে যাবেন। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে যদি 10টা তার থাকে তো 10 নাম্বারে চলে যাবেন। যাওয়ার পরে আপনি সরাসরি এখানে চাবিটি কানেক্ট করে দিবেন। কানেক্ট করার পরে আপনি সিরিজ লাইনে দিয়ে চেক করবেন। চেক করে দেখবেন আপনার চাবিটি অন অফ হচ্ছে কিনা। তো এটুকুই ছিল রেগুলেটরের কাজ, আর বেশি কিছুই নয়। আপনারাও হয়তো মনে করেন অনেক বড় ধরনের কোনো কাজ রেগুলেটরের। তো আরেকটা বিষয় বলি, রেগুলেটর যখন কিনবেন আপনারা, তো রেগুলেটরটা আপনি ফুল তামার, এই যে কম্পোনেন্টগুলো তামার কেনার চেষ্টা করবেন, তাইলে আপনার রেগুলেটরটি অনেক ভালো হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।